লাইট বন্ধ হয়ে গেছে। এই আমাদের পুজোর বাজার। চলো চলো মন্দিরে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মেদিনীপুর। তো আজ একটা স্পেশাল ব্লগ হতে চলেছে, কেননা গাড়ি আমি 1 বছর প্রায় নিয়ে নিয়েছি। দুর্গাপূজা এলে 1 বছর হয়ে যাবে, তো পুজো দেওয়া নেই। তো আজকেরই যাচ্ছি পুজোটা দিতে। তো চলো, এতদিন কেন পুজো দেইনি, কি কারণে, গোপ্রতে সব বলবো। তো এখন চলো পরপট করে, ঠিক আছে চলো भाई फाइनली लोग अभी निकल मतलब আমরা এখন বেরোচ্ছি। আমার গোপ্রোতে চার্জ নেই মনে হচ্ছে, তো কম্পালসারি চার্জ নেই। তো আমি এখন আমার বাড়ির পাশেই পুজো দিতে যাচ্ছি। বাড়ি থেকে কমসে কম 5-6 কিলোমিটার আমরা ভেতর দিয়েই যাচ্ছি। তো ওই ভাইটা গাড়ি নিয়েছে, কালকেই গাড়ি নিয়েছে। তো ওর সঙ্গে ও বললো পুজো দিতে যাবে দাদা, চলো তাহলে আমিও দিয়ে আসি। তো আমার এখন যাওয়া বারণ, ঠিক আছে। মানে বাড়িতে তো ওষুধ চলছেই, তোমরা হয়তো প্রথমের দিকে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে বাড়িতে কি ওষুধ। তার সত্ত্বেও পুজোটা দিয়ে আসি, কেননা পুজোটা দেওয়ার খুবই দরকার, ঠিক আছে। তা চলো বন্ধুরা, মন্দিরে গিয়েই দেখা আছে। তো ভেতর রাস্তায় আর তোমাদের কি দেখাবো, ঠিক আছে চলো। এই দেখো আমাদের দাদা জল নিয়ে যাচ্ছে। অনেকদিন পর পূজা, মনের ইচ্ছে অনেকদিন পর হলো। বাবাকে পুজো দেবো। তোমার এখন গাড়ির কাছে গিয়ে মন্দিরটা একটু দেখে দেয়। আমি দেখতে পাই না, কি দেখাই এরকমই, জাস্ট এরকম করে তুই রেকর্ডিং হয় চলো এরকম। ও বন্ধ হবে দেয়, ভিডিও হবে, লাইট বন্ধ হবে। এই আমাদের পুজোর বাজার। চলো মন্দিরে যাচ্ছি। অনেকদিন পর। আর আমার গাড়িটা কতদিন কিনা হয়ে গেছে, ম্যাক্সিমাম 1 বছর। হ্যাঁ 1 বছর পর। চলো। দেখেছো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি একটু শোরুমের দিকে, আমার একটু ব্যাটারিটা প্রবলেম হচ্ছে, তাই ওইটা দেখাতে যাচ্ছি। তো ভাই আগে আছে। তো এখন বাজে টাইম 11:15। তো চলো গাইস, সামনে চলো দেখা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের
মানে নন্দীগ্রাম থেকে যে চণ্ডীপুর মানে আমাদের যে মেন রোড মানে 116 নম্বর যে জাতীয় সড়ক এইটা গিয়ে কানেক্ট করছে, ঠিক আছে। তো আমরা এখন যাব চণ্ডীপুর দিয়েই আমরা যাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন চলে এসেছি চণ্ডীপুর, ঠিক আছে। তো আমরা এখন শোরুমে যাব, শোরুমে গিয়েই দেখি ব্যাটারিটার কথা বলবো। তো তোমরা হয়তো অনেকেই জানো না, তো আমার গাড়িটার ব্যাটারি বলতে প্রবলেম হচ্ছে, মানে যখন অনেকক্ষণ আমি ইগনিশন যখন অন করে রাখছি তখন আমার বলছি। ফাইনালি শোরুম থেকে বার হয়ে গেছি, তো শোরুমে ব্যাটারিটা নিয়ে ও বলছে ওয়ারেন্টি ক্লেম করবে। তো আলাদা একটা ব্যাটারি দিয়েছে মোটামুটি কাজ চলার জন্য। তো এখন আরো একটা বড় সমস্যা আমার দেখা দিচ্ছে যে এই এবিএসটা বলছে নাকি এবিএস এর প্রবলেম হয়েছে। তো এটা কি করে বলবো, মানে ইয়ামাহা যে এত প্রবলেম আমি জানি না। ফাইনালি গাইস বাড়ির আশেপাশেই চলে এসেছি। কিছু নয়, একটা দুঃখের সংবাদই পেয়ে গেলাম। আবার এবিএস নিয়ে কিছুদিন আবার পড়তে হবে, শোরুমে ছুটতে হবে। তাও জানি না এবিএসটা ঠিক করে দেবে কি না করে দেবে। এরা বলছে কেবিল চেঞ্জ করতে হবে, এবিএস এর কেবিল। তো হ্যালো বন্ধুরা, তো ভিডিওটা এন্ড করতে আমার খেয়াল নেই, ঠিক আছে। তো পূজাটা কালই দিয়ে যাচ্ছিলাম, তো ভিডিওটা আজ এন্ড করছি। তো আমাদের এই পুজো দেওয়ার যে ব্লগটা তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানিও। আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট, আর মনে করে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগের নেক্সট ভিডিওতে।